আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। আমরা গত ক্লাসে আমরা ভেক্টরের ধারণা নিয়েছিলাম। আজকে আমরা ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, প্রথমেই আমরা যে প্রকারটা পড়বো সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, ওকে, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। দুইটা ভেক্টর কখন সমান হবে? দুইটা ভেক্টর সমান হতে হলে অবশ্যই তাদের মান সমান হতে হবে। কি বললাম? তাদের মান সমান হতে হবে। প্রথম ভেক্টরের মান যা, দ্বিতীয় ভেক্টরের মানও কি হতে হবে? সেম হতে হবে। তারপরে ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হলেও চলবে। তাহলে ধারক রেখা একই হতে পারে, সমান্তরাল হলেও হবে। দিক একই দিকে হতে হবে, দিক একই দিকে হতে হবে, দিক বিপরীত হতে পারবে না। ধরো এটা আমার একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এর দৈর্ঘ্য কোনটা, মানে এর মান কোনটা? মান হচ্ছে, আমরা বলেছিলাম যে আদিবিন্দু থেকে পাদবিন্দুর যে দৈর্ঘ্য, ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলছিলাম? মান বলছিলাম। তাহলে এই ভেক্টরের মান আর আমার আরেকটা ভেক্টর, আমি সাপোজ এই যে হলুদ রঙে আঁকালাম, এই ভেক্টরটা অবশ্যই কি হতে হবে? মান সেম হতে হবে। লালটার মান হলুদটার মান সেম হতে হবে। আর ধারক রেখা কি দেখো, দুইজনের একই না? ধারক রেখা কি ছিল? একটা ভেক্টর, ভেক্টর নির্দেশক রেখাংশটা যে অসীম রেখার অংশ, সেটাকে আমরা কি বলেছিলাম? ধারক রেখা। তাহলে এই ধারক রেখার দুজনের কি একই না? তাহলে এদেরকে আমরা বলতে পারবো কি? সমান ভেক্টর। আবার যদি ধারক রেখাটা একই না হয়ে, ধারক রেখাটা কথা কিন্তু যদি সমান্তরাল হতো, ধরো এর ধারক রেখা আর এর ধারক রেখাটা কি সমান্তরাল, তখনও কি হতো? তখনও সমান বলা যেত, তবে অবশ্যই দিক একই দিকে হতে হবে। এখন এই ভেক্টরটাই যদি দিক উল্টা দিকে হয়, মান সেম বাট দিক কি উল্টা, দিক উল্টা, ধারক রেখা একই হোক বা যাই হোক, দিক উল্টা হলে তখন কিন্তু সমান বলা যাবে না। কি হতে হবে? দিকটাও একই দিকে, এর ডিরেকশনও এদিকে, এর ডিরেকশনও এদিকেই হতে হবে, তবেই তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। যেমন এই যে এখানে এবি ভেক্টর, সিডি ভেক্টর, দেখো মান সেম এবং দিক একই দিকে, ধারক রেখা একই, কিন্তু ইএফ এর ধারক রেখা একই নয়, তবে ওইটার ধারক রেখার কি সমান্তরাল। তাহলে ধারক রেখা সমান্তরাল হলে হবে, তাহলে মান সমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল, দিক একই, তাহলে এই যে এবি সিডি ইএফ এরা কি হবে? সেম হবে। ওকে, এরপরে আসো বিপরীত ভেক্টর। ওকে, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টরের কথাও সেম, যে মান সেম কিন্তু দিকটা হতে হবে কি? বিপরীত। দিকটা কি হতে হবে? বিপরীত। খেয়াল করো এই যেখানে কি বলছি, মান সমান, ধারক রেখার কনসেপ্ট সেম, ধারক রেখা একই হোক অথবা সমান্তরাল হোক, ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু দিকটা হতে হবে কি? বিপরীত, তবে তাদেরকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে দেখো, ধারক রেখা এটার এটার কি একই, একই ধারক রেখা, এটা এইদিকে এটা এইদিকে, তাহলে কি কি বিপরীত। তাহলে এবি আর সিডি, এই যে এবি সিডি কি বিপরীত, মাইনাস দিয়ে দিয়েছি সামনে। ওকে, আবার এবি ইএফ, এখন এবি ওইদিকে মুখ করেছে, ইএফ এদিকে মুখ করেছে, ধারক রেখা কিন্তু সমান্তরাল, ধারক রেখাটা কি সমান্তরাল, দেখো এর ধারক রেখা এর ধারক রেখা সমান্তরাল, মানটা কি সেম, দিক বিপরীত, কাজে এদেরকে আমরা কি বলতে পারবো? বিপরীত ভেক্টর। ওকে, আর এখানে মনে রাখবা এবি আর সিডি এরা বিপরীত ভেক্টর। এই যে এবি সিডি, কিন্তু আমি যদি ডিসি বলতাম, উল্টাই দিতাম, আমি লিখছি উল্টা, আমি যেদিকে লিখছি ডিরেকশন তো সেদিকে, ডিরেকশন ওখানে যেই যেটাই দেই আমি এখানে যেটা লিখছি ডিরেকশন সেই অনুযায়ী কিন্তু আমার আইডেন্টিফাই হবে। আমি যদি ডিসি লিখি, তখন ডিসি সেটা কিন্তু আমার তখন একই দিকে হয়ে যাচ্ছে, তখন এবি আর ডিসি কে কিন্তু আমরা সেম বলতে পারবো। ওকে, এরপরে আসে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ ওই কোনো রেখাংশটার কোনো দৈর্ঘ্যই নাই। তাহলে কি হচ্ছে? যে ভেক্টরের মান শূন্য সেটাকে আমরা কি বলছি? শূন্য ভেক্টর। যদি মান শূন্য হয়, তাহলে ভেক্টর নির্দেশক যে রেখাংশ তার তো কোনো দৈর্ঘ্যই নাই, তাহলে দিক আবার কোন দিকে দিব? তাহলে দিকটা কিন্তু এখানে অনির্দিষ্ট। শূন্য ভেক্টরের দিক কি বলো? অনির্দিষ্ট। শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট হয়ে বলা যায় না। এরপর আসে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। তো এখানে সঠিক বলতে অনেকে আবার ভাবতে পারো সঠিক যেটা না সেটা কি ভুল নাকি? না, মানে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলতে পারি। অনেকে ভাবতে পারে তাহলে কি ভাই শূন্য ভেক্টর এটা কি ভুল ভেক্টর? না, আসলে সঠিক বা একে প্রকৃতও বলা যায়, সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর, হ্যাঁ, প্রপার ভেক্টর। তো যে ভেক্টরের মান শূন্য নয় তাকে আমরা সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর বলছি। আর মনে রাখবো শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে। এই যে দেখেছো, তাহলে সঠিক, বাংলা করার সময় সঠিক বলছি, সঠিকও বলা যাবে, প্রকৃত। তাহলে এগুলো হচ্ছে প্রকৃত ভেক্টর। আর যে ভেক্টরের মান শূন্য, শূন্য ভেক্টর, তাহলে এটা কি হবে? অপ্রকৃত ভেক্টর। তাই বলছি শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে, এবং শূন্য ব্যতীত সকল ভেক্টরকে আমরা প্রকৃত ভেক্টর বলবো বা সঠিক ভেক্টর বলবো। শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরই কি আমাদের সঠিক ভেক্টর। তার মানে যে ভেক্টরের মান শূন্য হয় সেটাই কি আমাদের সঠিক ভেক্টর। ওকে, তাহলে এবারে আসো সমতলীয় ভেক্টর।
সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর বলছে যদি কতগুলো ভেক্টরের ধারক রেখাগুলো একই সমতলের উপর অবস্থান করে অথবা একই সমতলের সমান্তরাল কোন সমতলের উপর অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর আমরা বলবো। এখানে তলের কনসেপ্টটা আসছে। ধরো আমি এখানে এটাকে একটা তল চিন্তা করছি, এটা হচ্ছে আমার একটা তল, এটা কি একটা পৃষ্ঠতল। হ্যাঁ, তাহলে আমি যদি এখন দুইটা ভেক্টর এখানে অঙ্কন করি, খেয়াল করো, এই যে এখানে আমি যে দুটো ভেক্টর আঁকালাম, মান সমান হোক, দিক সমান হোক, বিপরীত হোক, যা হয় হোক, যদি এদের ধারক রেখা একই সমতলে অবস্থান করে, যেমন এই যে আমি যদি এটার ধারক রেখা অঙ্কন করি, এটার ধারক রেখা মনে করো এটা, আবার ওইটার ধারক রেখা কি এইটা, দেখো এই দুই ধারক রেখা কি একই তলের উপর অবস্থান করছে না? মনে করো এই বোর্ডের যে পৃষ্ঠটা, এটা একটা তল, এদের দুজনের ধারক রেখা কি এই তলের উপরেই না? যদি একই তলের উপরে থাকে তবে তাদেরকে আমরা বলবো সমতলীয়। যদি একই তল না হয়ে এরকম আরেকটা বোর্ড ঠিক সমান্তরাল ভাবে যদি আমি রাখতাম, সেটা আরেকটা তল যদি আমি ভাবতাম, দেখো দুইটা তল কি সমান্তরাল, সমান্তরাল তলেও যদি থাকতো, আমরা কি বলছি দেখো, একই সমতলে অথবা একই সমতলের সমান্তরাল কোন সমতলের উপর অবস্থান করে, মানে এই বোর্ডের তলের সমান্তরাল, যেমন আমরা হাতটা ধরো সমান্তরালে আছে, তাহলে এখানেও যদি ভেক্টরটা থাকতো তবেও তাদেরকে আমরা কি বলতাম, যে সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। অবশ্যই একই তলে থাকতে হবে বা ওই তলের সমান্তরালে অন্য কোনো সমতলে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো সমতলীয়। এবার আসো সমরৈখিক ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সমতলীয় কি কি বলছে, মান সমান অসমান যে কোনো কিছু হতে পারে। সমরৈখিক হওয়ার জন্য মান সমান হওয়াটা জরুরি না, সমান হলেও কোনো সমস্যা নাই, সমান হোক বা অসমান হোক, ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে পারে, এই দুটো ধারক রেখা সমান্তরাল, খেয়াল করো। আর দিক একই বা বিপরীত যেদিকে হয় হোক। তাহলে আমি যদি এখানে এই যে একটা ভেক্টর রাখালাম, আর একটা ভেক্টর রাখালাম, ঠিক আছে, আবার এখানে একটা ভেক্টর রাখালাম, এখানে আর একটা ভেক্টর রাখালাম, এরা সবাই সমরৈখিক, এরা সবাই কি সমরৈখিক। কেন বলছি সমরৈখিক, দেখো এর ধারক রেখা এর ধারক রেখা কি সেম, মান সমান অসমান কোনো বিষয় না, মান যা হয় হোক, এর এর ধারক রেখা এর ধারক রেখা সেম, তাহলে ধারক রেখা একই অথবা ধারক রেখা সমান্তরাল। দেখো এটা আর এটা এই দুটোর ধারক রেখা কি সমান্তরাল না? তাহলে ধারক রেখা যদি সমান্তরাল হয় তাহলেও আমার হবে। আর দিক একই অথবা বিপরীত, দেখো এদের দিক একই কিন্তু এদের দিক কি বিপরীত, আবার এর দিক কি বিপরীত, তাহলে দিক বিপরীত হলেও আমার কোনো সমস্যা নাই। তাহলে মান সমান অসমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল, দিক একই অথবা বিপরীত যদি হয় তখন তাদেরকে আমরা বলবো কি সমরৈখিক ভেক্টর। ঠিক আছে, এবারে খেয়াল করো সদৃশ ভেক্টর কাকে বলে বা লাইক ভেক্টর। কি বলছি, মান সমান অসমান হতে পারে, মান নিয়ে আমার কোনো ফ্যাক্ট না, ধারক রেখা একই অথবা সমান্তরাল কিন্তু দিকটা একই হতে হবে, দিকটা কি হতে হবে, একই হতে হবে। যেমন খেয়াল করো আমি এখানে দুটো ধারক রেখা আঁকাই, হ্যাঁ, এই ধারক রেখার সমান্তরাল মনে করি এটা একটা ধারক রেখা, আর এখানে ভেক্টর, এই যে দেখো মান যা হয় হোক, ধর এটার মান ছোট এটার মান বড় হোক কোনো সমস্যা নেই, কিন্তু দিক কি একই না, ধারক রেখা কি একই না, দিক একই ধারক রেখা একই, তাহলে আমার কন্ডিশন ছিল সেটাই, যে মান সমান অসমান কোনো ফ্যাক্ট না, এটা বড় ছোট যা হয় হোক, ধারক রেখা একই অথবা সমান্তরাল। দেখো ধারক রেখাটা যদি এটা না হয়ে ধারক রেখা যদি এটাও হতো, নিচের এটাও হতো, দেখো ধারক রেখা কি সমান্তরাল না? তাহলে ধারক রেখা একই অথবা সমান্তরাল, আর ইম্পর্টেন্ট হচ্ছে দিক একই, দেখো এটাও ডিরেকশনও যেদিকে এটার ডিরেকশনও সেদিকে, এটার ডিরেকশনও সেদিকে, তাহলে আমরা এখানে বলতে পারবো কি, এই যে এখানে আমি যেহেতু লিখেছি, তাহলে এই যে এ বি সি ডি এই ভেক্টরগুলা এবং ইএফ ভেক্টরগুলা কি হবে, সদৃশ ভেক্টর হবে বা লাইক ভেক্টর, কেননা সবগুলোর ডিরেকশন কি একই দিকে, ধারক রেখা কি একই অথবা সমান্তরাল, মান কোনো আমার ফ্যাক্ট না। ওকে, এরপরে আসো বিসদৃশ ভেক্টর। বিসদৃশ বা আনলাইক ভেক্টর কাকে বলছি, দেখো মান সমান অসমান একই কথা যা হয় হোক, কিন্তু ধারক রেখা একই অথবা সমান্তরাল, যেটা আমার আগের কন্ডিশন ছিল, জাস্ট আগের বার দিকটা সেম হতে হতো, এবার দিকটা কি হতে হবে বিপরীত। দেখো দিক হতে হবে কি বিপরীত, ওকে, দিকটা কি হতে হবে বিপরীত। তাহলে মান সমান অসমান যাই হোক, বড় ছোট যা হয় হোক, কিন্তু এটা এদিকে হলে এটা কি হতে হবে বিপরীত দিকে, উল্টা দিকে হতে হবে। তাহলে এখানে আমরা বলছি এ বি ইএফ বিসদৃশ, এই যে এ বি এইদিকে ইএফ এইদিকে, দিক বিপরীত, ধারক রেখা কি একই অথবা এই ক্ষেত্রে সমান্তরাল, তাহলে এদেরকে আমরা বলবো বিসদৃশ। আবার এবিসিডি, এই যে এবিসিডি মান সমান নয় কিন্তু দিক তো বিপরীত, এবিসিডি এরা কি বিসদৃশ। কিন্তু আমি যদি বলি ভাইয়া এইটা আর এইটা এদের দিক একই দিকে, এরা কিন্তু আবার সদৃশ ভেক্টর হবে, এরা কি ভেক্টর হবে সদৃশ ভেক্টর। ঠিক আছে, এবারে আসো বিপ্রতীপ ভেক্টর, যে ভেক্টরের মানটা হবে উল্টা, ধরো একটার মান 5 তাহলে ওইটার মান কত হবে 1/5, তাহলে কি বলছি দেখো ভেক্টর দ্বয় সমান্তরাল হবে প্রথম কথা,
ভেক্টরদ্বয় সমান্তরাল হতে হবে। একটির মান অপরটির বিপরীত অর্থাৎ গুণাত্মক বিপরীত। তাহলে একটার মান যদি 5 হয় আরেকটার মান কত হবে 1/5, কিন্তু দিক অবশ্যই কি হতে হবে, মানে ধারক রেখা কি হতে হবে, ভেক্টরদ্বয় সমান্তরাল হতে হবে। ভেক্টরদ্বয় সমান্তরাল মানে ধারক রেখা একই অথবা কি হতে হবে, সমান্তরাল হতে হবে ধারক রেখাটা। ঠিক আছে, আর মান এটা হতে হবে। তাহলে যেমন 5i, এই আইটা কি আমি একটু পরে বলবো। এরা হচ্ছে আয়ত একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর, আমি একটু পরে বলছি, খেয়াল করো। এরপরে কি বলছি, মুক্ত ভেক্টর। মুক্ত ভেক্টর বা ফ্রি ভেক্টর যদি দুই বা ততোধিক ভেক্টরের মান ও দিক স্থির কিন্তু অবস্থান নির্দিষ্ট নয়, অর্থাৎ মান ও দিকের কোনো পরিবর্তন না করে ভেক্টর দ্বয়কে স্থানান্তর করা যায়, তাকে মুক্ত ভেক্টর বলে। অর্থাৎ ধরো এটা একটা ভেক্টর, এটার মান সেম রাখবো, দিক সেম রাখবো, রেখে ভেক্টরের উপরে কোনো কন্ডিশন নাই, ভেক্টরটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারি, মুক্ত ভেক্টর, এটা হচ্ছে মুক্ত ভেক্টর। আর যদি বলে যে না আদি বিন্দু এখানেই হতে হবে, প্রান্ত বিন্দু এখানেই হতে হবে, তখন আর সেটা মুক্ত নাই। বা অমুক তলের সাথে এত ডিগ্রি কোণ করে থাকতে হবে ভেক্টরটাকে, এরকম যদি বলি এক্স অক্ষের সাথে এত কোণ করে থাকতে হবে ভেক্টরটাকে, তখন আর সেটা মুক্ত নাই। কিন্তু যদি কোনো কন্ডিশন না বলে, আমি যদি স্থানান্তর করতে পারি, তখন তাকে আমরা কি বলবো, মুক্ত ভেক্টর। ওকে, এরপরে কি বলছি, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে বুঝতে পারছো, ধরো আমি এই যে এখানে অবস্থান করছি, এই অবস্থানটা বোঝানোর জন্য আমরা অবস্থান ভেক্টর ইউজ করবো। দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ধরো আমি যে এখানে অবস্থান করছি, এটা তো অবশ্যই প্রসঙ্গ কাঠামো একটা লাগবে। হ্যাঁ, যেমন আমরা একটা কেন্দ্র ধরে নিই, সেন্টার ধরে নিই, বা অরিজিন ধরে নিই, যেটাকে আমরা বলছি যে 0 0, বা ত্রিমাত্রিকের ক্ষেত্রে 0 0 0 বিন্দু, মূল বিন্দু যেটা। হ্যাঁ, ধরো ঘরের ওই কোণাটা, সেটা হচ্ছে কি আমার অরিজিন, সেখান থেকে আমার যে অবস্থানটা বোঝানোর জন্য আমরা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করছি তাকে বলছে অবস্থান ভেক্টর। যেমন এটা হচ্ছে অরিজিন, এখান থেকে এই যে এ বিন্দুর প্রকাশের জন্য এই যে এই ভেক্টরটা ইউজ করছি, এইটা হচ্ছে কি আমার এর অবস্থান ভেক্টর। তাহলে ও এ ভেক্টরকে আর ভেক্টর, একে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। দেখো, একে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। কোন বিন্দুর অবস্থান ভেক্টরের মান হলো ওই বিন্দু হতে মূল বিন্দুর সংযোগ রেখাংশের দৈর্ঘ্য, এবং দিক হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। ধরো আমার কলমটা এখানে আছে, আমি দ্বিমাত্রিক না, আমি ত্রিমাত্রিকই চিন্তা করি, কলমটা এখানে। তাহলে এটার অবস্থান ভেক্টরের মানটা কি হবে, ওই যে 0 0 0 বিন্দু, যেটা ঘরের ওই কোণাটা, সেই কোণা থেকে সরাসরি এখানকার যে দূরত্ব, এই দূরত্বটাই কি হবে এর ব্যাসার্ধ ভেক্টরের মান। আর এর দিকটা কি হবে, ঘরের ওই কোণা থেকে এই দিকে, এই অবস্থানের দিকে যদি আমি দিক করি, সেটা হবে কি দিক। তাহলে সেটাই বলছি যে এখান থেকে এই দিকে হবে কি দিক, আর এই দৈর্ঘ্যটাই হবে কি অবস্থান ভেক্টরটার মান। তাহলে চিত্রে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো ও এ, এই যে ও এ, এটাকে আমি আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি, কারণ এটা ব্যাসার্ধ ভেক্টর বলা যায়। তাহলে কোন বিন্দুর অবস্থান ভেক্টরের মান হলো ওই বিন্দু ও মূল বিন্দুর সংযোগ রেখাংশের দৈর্ঘ্য, এবং দিক হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। ওকে, এরপরে আসো একক ভেক্টর। একক ভেক্টর মানে বুঝতেই পারছো, যে ভেক্টরের মান এক। তাহলে ভেক্টরটার মান কত হবে, এক। যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে মান কি হবে, অবভিয়াসলি এক হবে। একক ভেক্টর সাধারণত একটি ভেক্টরের দিক প্রকাশ করে, এটা একটু মনে রাখবা। আমরা ফার্দার ভবিষ্যতে যখন কিছু ম্যাথ করবো সামনে, আমরা দেখবো যে দিক নাই, দিক দেখানোর জন্য একক ভেক্টর গুণ করে দেবো, মানে নিয়ে আসবো। তাহলে একক ভেক্টর কি করে, কোনো ভেক্টরের দিক প্রকাশ করে। একক ভেক্টর এমসিকিউতে আসে, কোনো ভেক্টরের কি প্রকাশ করে, দিক প্রকাশ করে। এরপরে বলছি, কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরের দিক অথবা তার সমান্তরাল দিকে একক ভেক্টর পাওয়া যায়। আর এখন যেটা আমি বলছি যে একক ভেক্টর, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবা। ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে, এ ভেক্টরকে কি করবা, এই এ ভেক্টরের মান দিয়ে ভাগ করবা। মান দিয়ে ভাগ করলে তবেই তুমি কি পাবা, এই বরাবর একক ভেক্টর পাবা, বা এটার দিক পাবা। ঠিক আছে, তাহলে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, আমরা একক ভেক্টর পাচ্ছি, বা ওইটার দিক পাচ্ছি। সেটাই বলছি, কোনো অশূন্য ভেক্টরকে, অবশ্যই অশূন্য ভেক্টর হইতে হবে, তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরের দিকে অথবা তার সমান্তরাল দিকে একক ভেক্টর পাওয়া যায়। এই যে এ ভেক্টরের একক ভেক্টরকে এই যে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, এর উপরে ছোট একটা টুপি পরাই দিতে হবে। ওকে, তাহলে এ ভেক্টরের একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ক্যাপ মানে কি, ওই যে যেটা বলছিলাম, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করবা, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। ঠিক আছে, আশা করছি বুঝছো। এরপরে আসো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি একক ভেক্টর তিনটি অক্ষ বরাবর কল্পনা করা হয়। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর ধরা হয় তাদেরকে একত্রে আয়ত একক ভেক্টর বলে। ওকে, ধরো এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর আমি এখানে এটাকে ওয়াই ধরছি, এটাকে ধরলাম হলো জে ক্যাপ। আর জেড অক্ষ, এটা জেড অক্ষ ধরলাম, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। হ্যাঁ, তুমি ওটাকেও জেড ধরতে পারতা, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আসলে রিয়েলি জেড অক্ষ হচ্ছে উচ্চতা বরাবর, হ্যাঁ এক্স অক্ষ। আর যেহেতু বোর্ড, আমি এই যে এই বরাবরটাকে আমি জেড অক্ষ ধরছি, তাহলে জে ক্যাপ কে ক্যাপ। তাহলে কি বলছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এদেরকে কি বলা হচ্ছে, আয়ত একক ভেক্টর। ঠিক আছে, এই আয়ত একক ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান বলা হয়। যেমন আমি যে এখানে আছি,
কিভাবে বুঝবো যে এক্স অক্ষ বরাবর ধরো 5 মিটার দূরে আছি, কথার কথা এই যে এখানে আছি, তো আমি ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর 5 মিটার দূরে আছি, তাহলে প্রথমে লিখবো 5 i ক্যাপ, যেহেতু এক্স অক্ষ বরাবর আয়তক্ষেত্র ভেক্টর কি i ক্যাপ, এগুলো আমরা দেখবো সামনে। তারপরে আমি ধরো এখানে আছি, কলমটা ওয়াই অক্ষ বরাবর কিছু দূর আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর 2 মিটার আছি, 2 সেন্টিমিটার, বা ধরো কিছু, ধরো 1 ফিট আছি, কথার কথা, তাহলে 1 ফিট বললে কি বলবো, যে +1 j ক্যাপ। তারপরে উচ্চতা বরাবর ধরো 5 ফিট আছি, 5 ফিট, তাহলে কি হবে, +5 k ক্যাপ, এটাকেও ফিট, সবগুলো কিন্তু ফিটে নিতে হবে, মানে একক সবগুলো সেম থাকতে হবে। তাহলে 5 i ক্যাপ, তাহলে আমি কিভাবে বুঝবো, এখানে আছি, তাহলে 5 i ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর 5 একক, 1 j ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর 1 একক, 5 k ক্যাপ মানে কি জেড অক্ষ বরাবর 5 একক। আসলাম, এখানে আসবো, এইভাবে অবস্থা মানে আয়ত একক ভেক্টরটাকে আমরা ব্যবহার করব সামনে। আপাতত জাস্ট দেখে রাখো, আয়ত একক ভেক্টর হচ্ছে এটা, এক্স অক্ষ বরাবর i ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর j ক্যাপ, জেড অক্ষ বরাবর k ক্যাপ। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। পরীক্ষায় আসলে এখান থেকে এমসিকিউ আসবে সর্বোচ্চ, তুমি অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।